الحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলার দয়া এবং মায়ায় আমরা আজকে জিক্রুল্লাহর মজলিস হওয়ার সুযোগ পাইছি। এর লাগি আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপরে রাজি আর খুশি না হন, তাহলে এই মানুষের কোনো ভালো কাম করতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক দেওয়া লাগে, আল্লাহ তাআলা সুযোগ দেওয়া লাগে, আল্লাহ তাআলা শক্তি দেওয়া লাগে, আল্লাহ তাআলা দিলের ভিতরে ডালিয়া দেওয়া লাগে। তখনও আল্লাহর হুকুমে আল্লাহর বন্দায় আল্লাহ ডাকার সুযোগ পাই। নিশ্চয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মায়া করছেন, দয়া করছেন। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই মজলিসে আওয়ার হওয়ার, কিছু কথা খোয়ার এবং কিছু কথা শোনার তৌফিক দিছেন। এর লাগে আমরা মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমরা এই নিয়ামতরে আরো বেশি করে বাড়াইয়া দেন এবং বেশি বেশি আল্লাহর কাম করার সুযোগ আমরা পাই। এর লাগে আমরা সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে। বিগত খানকার আলোচনার এক জায়গা তাইয়া ইসলাম ও জায়গা থেকে আজকে ইনশাআল্লাহ
তোরা কথা হইমু। এই জমিনের মাঝে কিছু মানুষ আছে তার জমিনের জিন্দগিরে সাজানির লাগি মেহনত করে, আবার কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার মাঝে রাখছেন যারা আখিরাতের জিন্দগিরে সাজাইবার লাগি চেষ্টা করে। দুনিয়ার জিন্দগি সাজাইবার লাগিয়া বর্তমানে আমরা যেভাবে উঠিয়া পড়িয়া লাগছি, দুনিয়ার জিন্দগি সাজাইতে সাজাইতে দুনিয়ার জিন্দগি সাজাইতে সাজাইতে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাইব, কিন্তু সাজানি খান পুরা হইত না। সাজানি খান পুরা হইত না। মানুষ ঘুম থেকে উঠিয়া কাম শুরু করে, টার্গেট করিয়া যে আমি আজকে অতখান কাম করব। দিন শেষ হয়ে যায়, রাত আই হয়, কিন্তু তার কাম পুরা হয় না। আর আখিরাতের জিন্দগি এমন এক জিন্দগি যে জিন্দগির কোনো সমাপ্তি নাই, শেষ নাই। যে জিন্দগির গীতা নাই, শেষ নাই। কিন্তু আখিরাতের জিন্দগি সাজাইয়া যাইতে হইব দুনিয়া থাকি। এনে গিয়া খালি আরাম করতা, এনে গিয়া গীতা করতা, খালি আরাম করতা। দুনিয়ার জিন্দগির অবস্থা হইল যে সময় 15-16 বছর বয়স হয়ে গেল, তখন তাকিয়া ক্যারিয়ার অর্জন, ক্যারিয়ার গঠন, নিজে প্রতিষ্ঠিত হওয়া, নিজের সুখী হওয়ার লাগিয়া জীবন যুদ্ধ নামা হয় নানি। ওয়ার্কশপ কিতা লাগে নাম করেন, খাম শিকতা, বড় ইঞ্জিনিয়ার হইতা, মাল বানাইতা, কিতা বানাইতা, মাতনা কিতা বানাইতা, মাল বানাইতা। আর মাল যে সময় বানাইলা, মাল বানাইতে বানাইতে দাড়ি মুছ পাকি যায় নানি, মাতনা দাড়ি মুছ পাকেনি, পাকে। দাড়ি মুছ পাকার সিগনাল কিতার, চুল বাকিল, দাঁত নড়িল, শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না বাকি। চুল পাকিল তার মানে কিতা হইল, মৃত্যুর সিগনাল হাজির হইল। যে সময় দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়, তখন মৃত্যুর সিগনাল হওয়া আরম্ভ হইল। যে সময় তোমার দাঁত পড়া আরম্ভ হয়ে গেল গিয়া, তখন মনে করতে আমার সিগনাল আইছে, কিতা আইছে, সিগনাল আইছে, কিতা সিগনাল আইছে বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার বাইরে দৃষ্টি দিলাইছ। সিগনাল আইছে, সিগনাল কিতা আইছে। আমরা অকনকুর জবানাত চলবা কি যায় কম বয়স খন্ডানি খন্ডি গান মাতনা না বুঝানি খন্ডি গান এসল পাকিজার ইটা কিটা কম বয়স ইটা বেমার, ইটা কিটা বেমার। কিন্তু দেখা যায় হঠাৎ করিয়া স্ট্রোক করিয়া মারা গেছেন। তার বয়স কত বলে, বয়স তার 30 বছর। কত বছর? কত বছর? 30 বছর। আর আগে কিতা কইছেন বেমারে চুল পাকি গেছে, বেমারে কিতা চুল পাকি গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ দেখলাম মনে হয় 22 থেকে 24 বছর বয়স হইব, এক যুবক কাতার টাকা তাই মারা গেছে হার্ট অ্যাটাক করিয়া। কিতা করিয়া? কিতা করিয়া? আল্লাহর কাম কর্মনে বয়স আরো বাড়ো, নমাজ আরম্ভ কর্মনে বয়স আরো বাড়ো, রোজা রাখমনে বয়স আরো বাড়ো, দাড়ি রাখমনে বয়স আরো বাড়ো, টাকা পয়সা আছে ওয়াজ কর্মনে বয়স আরো বাড়ো। দিল যদি মজলিসও না থাকে, দিল যদি মাহফিলও না থাকে, তো মিয়া সাহেব যতও চিল্লাই না কেন কাম হইতো না। কারণ এই দিল কাঙ্ক্ষিত হয়েছে শয়তানি করতে করতে আর মিশা মারতে মারতে দান্দাবাজি করতে 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 2 নম্বর করতে করতে দিল কানে পরে লোহা লাগান শক্ত হইতাছে। কিটা লাগান? লোহা লাগান। মেসাবে বাড়ি দিলা দর্শনানি লোহারে বেটা 2 জনে মিলিয়া বাড়িয়া, কয়জনে মিলিয়া বাড়িয়া? 2 জনে। তার বাদে বালা গুনানো আগুনের মাঝে পয়লা আগুন দিলে আল করে আর বাড়ি দে, বাড়ির লোকের বাদেও কিতা কর যেই সেই যেই সেই, এইভাবে খালি যেই সেই যেই সেই কিতা করে মারে। ওখরকুর জিন্দগিত ইসলাহি মাহফিল, ওয়াজ মাহফিল, জিকির মাহফিল যত কিছু হয় না কেন বেশিরভাগ হয়ে গেছে কি এখন কিতা মোশন আর বেসন। মোশন আর কিতা বেসন। কিতা মোশন আর কিতা বেসন। দিল কান্ডে দুষ্টা বানাইয়া তৈরি রাখলে কোনটায় আর কামে আইতো না। তুমি যতও কও না কেন আমি আমার যেখান আছি হলো, যত চিল্লাও না কেন আমার ঘুম ছাড়তো নাই। ওমে সাহেব তুমি সামনে দিয়া আমার লেফট টান দিবাই, কলম কমল টান দিবাই, টান দেওয়ার পরে মনে করবাই আমি উঠে গেছি, আমি কমল এখানটা আবার বেসাইয়া ঘুমাইনু। কমল গুজা বেসাইয়া কেটা করবো? ঘুমাইনু। যত হো না কেন আমি আমার বিছানায় ছাড়তাম নাই, যত হো না কেন আমি আমার দান্দা বাদে ছাড়তাম নাই, যত হো না কেন আমি জিকির মুক্তলা হইতাম নাই, জিকির করতাম নাই, জিকির মশগুল হইতাম নাই। মাঝে মাঝে দেখা যায় এই যে সামনে সিজন আর হুকনার সিজন, এই সিজন হইল ওয়াজের সিজন। এই সিজন হইল ওয়াজের সিজন। কিতা সিজন? ওয়াজের সিজন। এই সিজন হইল গুড় দৌড়ের সিজন। কি সিজন? এই সিজন হইল বিশাল লড়াই সিজন। এই সিজন হইল উরুসের সিজন। এই সিজন হইল যাত্রা গানের সিজন। বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার এই দুনিয়ারে শুকাইয়া সুন্দর করিয়া দিছেন, তোমারে সুন্দর সুন্দর মাঠ বার করিয়া দিছেন,
তুমি ইচ্ছা করলে এই মাঠ ব্যবহার করিয়া আল্লাহর খান্দা বিরতে পারো, আর ইচ্ছা করলে এই মাঠ ব্যবহার করিয়া শয়তানের কাছে মুরিদ হইয়া শয়তানের মুরিদান বনতে পারো। আল্লাহর কাম ওয়াজ মাহফিল করা, আল্লাহর কাম কিতা? আল্লাহর কাম জিকির মাহফিল করা। আল্লাহর কাম কিতা করা? জিকির মাহফিল করা। আল্লাহর কাম হইল তিলাওয়াতের মাহফিল করা, কুরআন তিলাওয়াতের মজলিস করা। আল্লাহর কাম হইল তওবার মজলিস করা। আল্লাহর কাম হইল ওয়াজের মজলিস করা। আল্লাহর কাম হইল নসিহতের মজলিস করা। আল্লাহর কাম হইল ইসলাহে উম্মতের লাগিয়া মেহনত করা। এই দিন যে সামনে যে দিন হইতে আছে, এই দিন সবচেয়ে সুযোগওয়ালা দিন। ফের থাকতো নাই, পানি থাকতো নাই, আবর্জনা থাকতো নাই, বন্যা থাকতো নাই। তুমি আটি আটি মানুষের ঘরে ঘরে গিয়া দিনের দাওয়াত দিতে পারবা। শয়তানের কাম হইল গুড়া কয়টা আনিয়া এই গুড়াই তোরে দৌড়ানি। কিতার দৌড়ানি? দৌড় দৌড় করা, বিশাল লড়াই করা। কিতা লড়াই? কিতা ফালছ বলে বিশাল বলছি, বিশাল একবারে গুঙ্গুর জাঙ্গুর লাগাইয়া একবার বিশাল লইয়া যাইবা। জানিয়া রাখো আজকে যারা খান তুমি বিশালর গলার মাঝে ঠেঙ্গর মাঝে গুঙ্গুর লাগাইয়া টানি টানি জন্নার জন্নার করিয়া লইয়া যাইবাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে ওলা খান জাহান্নামের ফেরেশতা গুলোরে দিয়া আকরা লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নাম লইয়া যাইবা। আযরা হওনা আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আযরা হওনা আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ। এইভাবে বলি আল্লাহ গৌস কুতুব হল যারা দুনিয়া থেকে গেছেন গে, এই সমস্ত গৌস কুতুব হল যারা আছেন তারা জীবনে তুকাইয়া দেখো। তারা রাতকে রাত নফল নামাজ পড়ছেন, শেষ রাত্রে উঠি আল্লাহর দরবার খান্দাকাটি করছেন। শেষ রাত্রে উঠে কিতা করছেন? আল্লাহর কাছে খান্দাকাটি করছেন। আমরা সিলেটের সবচাইতে বড় বুজুর্গ, আমরা সিলেটের সরজমিন পতিত আছেন সবচেয়ে বড় বুজুর্গ হযরত শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল মুজাররদে আমনি রাহমাতুল্লাহ আলাইহি যে সময় মন থেকে সফর করিয়া বাংলাদেশ আইছেন, এই সময় তানা তো গঞ্জার খলকি আছিল না, এই সময় তানা তো কিতা আছিল না, মদর বোতল আছিল না, এই সময় তানা তো আপনার যাত্রা চুল আছিল না, চুলের মাঝে জটা আছিল না, চুলের মাঝে কিতা জটা আছিল না। পাক পবিত্র আসলা, কি আসলা? পাক পবিত্র আসলা। যে সময় গৌর গোবিন্দ সিলেট রাজ্যের রাজা গৌর গোবিন্দ যে সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি লগে যুদ্ধ লাগিয়া তৈরি হয়ে গেল। কিতা লাগি তৈরি হয়েছে? মাত্র না কিতার লাগি? যুদ্ধ লাগি। তখন কিতা আরম্ভ হইল? তখন কি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কইছেন নি বলে সবে মদর বোতল লও আর গঞ্জার খলকি লও আর লইয়ারি আপনার যাত্রা চুল দিয়ারি আপনার জটালা চুল দিয়া গাওয়ার গান কও। তখন কইছেন নি 360 জন সাথীরে ডাকিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলাম, আমার সাথী হলোর মাঝে এমন কোন মানুষ আছেনি যে মানুষের জিন্দগি বালে হওয়ার বাদ থাকি লইয়া যে মানুষের জীবনে কোনদিন ফজরের নামাজ কজা করছে না? ফজরের জামাত কজা করছে না, নামাজ কজা করছে না, ওরা কোন মানুষ আসেনি আমার এই মজলিসের মধ্যে? কতজন মানুষ আসলাম? 360 জন মানুষ আসলাম। এই সময় বাড়াইছেন সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খবর হইল হবিগঞ্জ সোনারঘাট। সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কইলা, হযরত আমি আছি, সুবহানাল্লাহ।
শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহ আলাইহি কইরা আযান দেও কি দেও আযান দেও মুসলমানের হাতিয়ার কি দাও মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের দাম দিলাম মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজা গৌর গোবিন্দ বড় না আল্লাহ বড় রাজা গৌর গোবিন্দ বড় না আল্লাহ বড় আল্লাহ বড় এই সময় সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কইলা আযান দেও সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আযান দেওয়া আরম্ভ হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া যে সময় আযান দিছেন আযান দেওয়ার সাথে সাথে রাজা গৌর গোবিন্দর সাততলা লোহার বিল্ডিং লোহা দিয়া বানাইল এখন তারা লোহা হরাইলেছে আজ তাকিয়া 20-25 বছর আগে পর্যন্ত আমরা যে সময় লেখাপড়া করতাম তখন আমরা রাজা গৌর গোবিন্দ টিল্লা এর নামও গৌর গোবিন্দ টিল্লা ওখানে গিয়া দেখতাম আমরা দেখার যাইতাম যে রাজা গৌর গোবিন্দর বিল্ডিং ঘর যে বড় বড় আপনার লোহার পিলার হল এই সমস্ত পিলার হল নিচে ফালায় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আযানের মাধ্যমে কি হইছে সিলেটবাসীর বিজয় অর্জন হইছে সিলেটবাসী মুসলমান হইছেন সিলেটবাসী কি হইছেন মুসলমান হইছেন খে আযান দিছেন সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই খে আসলা বলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গী শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সফর সঙ্গী ওলি আল্লাহ হইলে ওলি অর্থ কিতা বন্ধু ওলি অর্থ কিতা বন্ধু আল্লাহর বন্ধু হইলে কিতা করা লাগবো বলে আল্লাহর কাম করা লাগবো বলে আল্লাহর কাম কিতা কিতা আছে আমরা কিলা জানতাম আল্লাহর কাম বলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবো কার অনুসরণ করা লাগবো কার অনুসরণ করা লাগবো আপনি ওটা করেন ওটা করেন ও করে দেব কার অনুসরণ করা লাগবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবো বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিলা করতাম বলে মায়ার নবী দিয়ে ফরমাইয়া গেছেন
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ নবী কইরা দুই জিনিস তোমাদের লাগি রাখিয়া গেছি। কয় জিনিস? দুই জিনিস রাখিয়া গেছি। আর কোন নবী আইতা নাই আমি যাওয়ার পরে, আমার বিদায়ের পরে আর কিছু হইতা নাই, কোন নবী আইতা নাই। কিন্তু নবুয়তর চেয়ার কিতা নাই, খালি নাই। নবুয়তর চেয়ার কিতা নাই, খালি নাই। বলে চেয়ারও কিতা তো আছে, বলে দুইটা জিনিস রাখা আছে। কয় জিনিস রাখা আছে? দুই জিনিস রাখা আছে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুই জিনিস তো ইয়া অনান্তরে তুমি দেন কোন সময় ছাড়িও না। কারে কইছ? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, অর্থাৎ আমরা হইয়া গেছেন। এটা কইছেন দুই জিনিস আমরা দরিয়া রাখতাম, কোন সময় আমরা এটা করতাম না। এই দুই জিনিসটা কি আর হইয়া যাইতাম না। এখানে হইল কিতাবুল্লাহ, আর ওখানে হইল সুন্নতে রাসূল। আল্লাহর কালাম আর নবীজির সুন্নাত। তাবলীগ জামাতে যারা কাম করে, তারা মানুষের এখন জানি আউকা ভাই আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করার মেহনত করি। আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম কিনা নবীর তরিকায় জীবন যাপন করার কিনা মেহনত করি আমরা। তো আমরা কিনা করতাম আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মানতে হবে। এখন নবীর তরিকা কিনা মানতে হইব? বলে নবীর তরিকা পাও থাকি মাথা পর্যন্ত নবীজির সুন্নতের উপরে আমল করা লাগবো। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কইব নিসবত তুরা। তুমি কইরা তুমি কই, আর তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কই। আজ আমরা যারা দিনদার আছি, আমরা যারা দিনের কাম করতে থাকি, আমরা আমরার বাচ্চাদের ঠিক রাখতে পারি না, আমরার বুড়িরে ঠিক রাখতে পারি না, আমরার বউবিরে ঠিক রাখতাম পারি না। তারা রেগুনটা মাতলেও হইব সমাজের লগে মিশিয়া চলা লাগে। কার লগে মিশিয়া চলা লাগে? সমাজের লগে মিশিয়া চলা লাগে। আশরাফিয়া ছাত্রদের পাগড়ি পিন্ধা লাগে মাদ্রাসাত। এখন পাগড়ি সারা বহুত কিতা করলো, পাগড়ি বেগ লইয়া আইল, সিরাপ করাইও পাগড়ি একটা কিতা করলো বেচাই যাইল। কারণ পাগড়ি লইয়া না গেলে তো মহতমিমে ফিটনা লাগাইব। কি লাগাইব? মহতমে ফিটনা লাগাইব। ফড়িংতে পিতা করে সারা রাস্তা মুখ উৎলাইয়া রাখে, নেকাব পিন্ধে না। আমার চৌকি আমি দেখছি নেকাব পিন্ধে না। বাইদ্য মাদ্রাসা থেকে আনলে তো নেকাব ছাড়া আমাইলে তার উপরে রাস্তি হইব, অন্য আইয়াও নেকাব লাগাই দিবে। তাই কি জানি ইয়া আল্লাহ, ইয়া মাদ্রাসা ছাত্র দিতে চায় না, মাদ্রাসা ছাত্রী দিতে চায় না, স্কুলে মেট্রিক পাস করাইতো। কি অবস্থা আরম্ভ হয়েছে? মাদ্রাসার নুরানির ছাত্রদের ইংরেজি পড়া দেখলে আফসোস করবা। আমি চ্যালেঞ্জ করে কইতাম পারবো 100টা ছাত্র প্রাইমারি স্কুলের 100টা ছাত্র লইয়া হোকা, 100টা ছাত্রর মাঝে যদি 99টা ছাত্র হয়, বাদ দিলাম একটা ছাত্র যুদ্ধরিয়ারি বাংলা বই খান রিডিং করে লইতে পারে, আমি মক্তবি দাঁড়িয়ে যাই। এমন পরিস্থিতি চলে। আর আমরার মাদ্রাসায় তো ছোট ছোট বাচ্চা নুরানি পড়ে, এটার আচল লেখা দেখুন যান। এটাই ইংরেজি দেখলে পড়ে লইতে পারে, আরবি দেখলে পড়ে লইতে পারে, নুরানি টুথ পড়ে,
তা দিয়ে পড়রা তাদের তিলাওয়াত কবুল করিলা ওকে সুবহানাল্লাহ তাদি আগ্রহতে পারেন না বহুত দাদি হল আছেন বহুত মা হল আছেন আমরার বুড়ির বাড়িতে গিয়া আনলে আমরা ছাত্রীর বাড়িতে গিয়া আনলে তারা তিলাওয়াত বই না 2000 টাকা থেকে ইলাও কথা আইছে খেলে বই না তিলাওয়াত ডর করে কারণ এক আয়াত পড়িবার সময় 3 বার লোক মারে তো যাও আল্লাহ তাআলার ইচ্ছা আখেরি জমানা ইচ্ছে কিয়ামত একবারে সংঘটিত মানে আমরা একবারে খানদার কিয়ামতের বড় বড় আলামত হল প্রকাশ আরম্ভ হয়ে গেছে কিয়ামতের বড় বড় আলামত হল কি হয়ে গেছে প্রকাশ আরম্ভ হয়ে গেছে এই দুনিয়ার বর্তমান যুগ টিকিয়া থাকতে হইলে ও মা হলার বই নকল আপনারা যারা আইসেন আপনারা বিশেষ করে হইয়া এক মাটি এক পরিবার ঠিক এক মাটি এক পরিবার ঠিক এই দেখো গাম এই আওরার মাঝে কত কষ্ট করিয়া এই প্রতিষ্ঠানকে সাজাইয়া তোলা হয়েছিল যে জায়গা আমি যেদিন গেলাম আমার ওই দিন পর্যন্ত আমার মাদ্রাসার 65 জন ছাত্রছাত্রী আছিল এক মাই এই মাদ্রাসার একবারে শেষ করে দিতে চাইছি আল্লাহ তাআলা ইবাদত করছেন আল্লাহ তাআলা কি করছেন ইবাদত করছেন মাতই না আল্লাহ তাআলা কি করছেন ইবাদত করছেন ইস্তেকামতের সাথে আমরা মেহনত করতে হইব ইস্তেকামতের সাথে সব পয়লা কাম হইল দিলের ভিতরে জিকির জারি করতে হইব দিলের ভিতরে জিকির জারি করতে হইলে পয়লা শয়তানগুলো হরাইতে হইব শয়তানকে হরাইতে হইলে কিতা করা লাগবো মাতো না শয়তান হরাইতে হইলে কিতা করা লাগবো শয়তানে যারে ডরায় তার খান্দা যাওয়া লাগবো শয়তানে যারে ডরায় কিতা করা লাগবো শয়তানে যারে ডরায় তার খান্দা যাওয়া লাগবো একজন আবিদ ইবাদত করনে আলা এমন ভাবে ইবাদত আরম্ভ করছেন যে ইবাদত করতে 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 দিন রাত নামাজ কিন্তু কোন আলিমের লগে তার কিতা নাই কোন সম্পর্ক কোন আলিমের লগে কিতা নাই কোন সম্পর্ক নাই একদিন রাত তাই উঠিছেন তাহাজ্জুদের সময় আইছে ওই সময় যখন ছাত্র মাঝে খেয়ে আটে নড়াচড়া করে ও আমি ইবাদত করনে আলাদা তো এই জিজ্ঞাসা তুমি খেয়ে আমার সাথে তোরা কাটো বলে আমি জিব্রাইল ফেরেশতা ও নাউযু বিল্লাহ রাস্তে করে ও নাউযু বিল্লাহ জিব্রাইল ফেরেশতা তো তার তো খুব খুশি হয়েছে আমি ইবাদত করলাম আমি কিটা করলাম ইবাদত করলাম জিব্রাইল এসেছিল আমার কাছে জিব্রাইল নবী রাসূল ছাড়া আর কারোর কাছে কোনোদিন কিটা না আইতা না এটা কিন্তু তাই জানো না তাই কিটা বলেন না জানো না বলে তে কিটা লাগি আইছো হোসাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছেন বলে কেন পাঠাইছেন বলে আল্লাহ তোমার ইবাদত দেখি আমরা খান খুশি হইছেন খুশি হইয়া কইছেন আইতা কি আর তুমি ইবাদত করতাই না আল্লাহ তোমার উপরে খুশি হই গেছো এখন তুমি আরামে ঘুমাইতাই এখন তো বেচারা কিটা খুব খুশি কেন বেটার ই জ্ঞান নাই এই ইলম নাই যে নবী রাসূল ছাড়া আর কেউ বেঁচে কোনোদিন কিটা না জিব্রাইল আলাইহিস সালাম আইতা নাই আল্লাহর কাছে কি ওহিও তোর কাছে কি হইতো নাই আইতো না আমার কাছে তো পৌঁছে আইয়া কই ও দেখলা না এই দিনের বড়া কি হয় বড়া আল্লাহ লগে মাতে ওটা কি দাও রে আল্লাহ লগে মাতে কিন্তু বড়া কিটা নাই আরবি জানে না আল্লাহ কি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে না ফজলে নাউযুবিল্লাহ আর বলে নাউযুবিল্লাহ
আল্লাহ তাআলার দেওয়া যে জ্ঞান, আল্লাহ তাআলার দেওয়া যে ইলম, কুরআন এবং হাদিস, এই জিনিস যার জানা থাকতো নাই, তারে শয়তানে যে কোনো সময় বেড়া লাগাইতে পারবে। কিন্তু একজন আলিম রে অত সকাল শয়তানে মারতে পারতো, একজন আলিম রে অত সকাল কিতা করতে পারতো না, শয়তানে বেড়া লাগাইতো পারতো না। কেন করতে হইলে কিতা করা লাগবো? তুমি খালিমর খান্দা বেড়া লাগবো, তুমি খালিমর কিতা করা লাগবো? খান্দা বেড়া লাগবো। মা বই তখন বলা করে খেয়াল করে কোনো। এখন হইল আলিম চিন্তাম কিলা, এখন কিনা আলিম চিন্তাম কিলা। বর্তমান যুগ আমরা হক্কানি রূপী আলিম যারা হক্কানি রূপী আলম আছে, হক্কানি আলিম সকলের মাঝে আমরা যারা দেখি হক্কানি আলিম, এরার মাঝে আরো এখনো দুই গ্রুপ আছে। এরার মাঝে কিনা আছে? এক গ্রুপ ওইলা গিয়া আল্লাহওয়ালা, এক গ্রুপ কিনা আল্লাহওয়ালা, আরো গ্রুপ হইল গিয়া তেলওয়ালা। কিওয়ালা? তেল মারে। কারে তেল মারে? চেয়ারম্যানরে তেল মারবো, কাউন্সিলরে তেল মারবো, কোটিপতি নেতারে তেল মারবো, টেকাওয়ালারে তেল মারবো, সরকারের তেল মারবো, মন্ত্রী মিনিস্টারের তেল মারবো। এইগুলোর নাম হইল উলামায়ে সু। এইগুলোর নাম কি? উলামায়ে সু। কিন্তু এরার বেশে বিকে, এরার রূপ যদি দেখেন এইনু মনে হয় ফাটি দিন, এইনু মনে হয় কিনা এইনু এক নম্বর ফিল। চোখ বুঝলে বহুতটা হইল দিতে পারেন, চোখ বুঝলে কিনা ইয়াসা পরোটা 8 বছর চোখ বুঝিয়াও কিনা কইলাই সবটা, চোখ বুঝিয়া বেড়া কিনা কইলাই। তো আমরা কমিটির এক মুরব্বী আছেন, তাই মাঝে মাঝে কইবা যে কাটা পড়ে খাবুয়া মরছে আর গিলা গিলা কি মারছে। আমি আজ জিজ্ঞাইলাম পাইছি আমি কথা কেটা কই না, আমি তো বুঝলাম না। বলে খাবুয়া যা উড়ি উড়ি। তো এক মিয়া সাহেব কইলা উঠিয়া দেখতা নিয়ম মারি দিতাম। ও আরো জন উঠিয়া কইলা চাতে দেখি চাই। ও সময় আল্লাহর হুকুম হইছে আর আসমানও বাজ দিছে, ডাক দিছে। আর ডাক দেওয়ার সাথে সাথে বাজ করছে ও খাবুয়ার উপরে খাবুয়া এবিন নাই মাতনা এবিন নাই। তো এর লাগি আমরা হক্কানি আলিম দেখতাম, যে আলিমর কাছে পয়সার লোভ নাই, কিতা নাই, টেকা দেখিয়া পাগল হইন না, যে মেসাব টেকা দেখিয়া কিতা হইন না, পাগল হইন না। দলি দেখিয়া ডরাইন না, বিচারি দেখিয়া ডরাইন না, পুলিশ দেখিয়া ডরাইন না, আর্মি দেখিয়া ডরাইন না, বড় নেতা দেখিয়া ডরাইন না, সরকারের অন্যায় দেখিয়া আর মারতে ডরাইন না। এই লইলা হক্কানি এন খান্দার যেটা মরিদ হইতে মরিদ হওয়ার বাদে যেটা দিবা বলে তো মেজাও হয়েছে মরিদ হয়েছে, এখন তো আর বেড়া পার, এখন কিতা বেড়া পার বলে বিশ্বাস কিতা বেড়া পার হইতে পারবানি, বিশ্বাস হতে মনে হয় বেড়া পার হইতে পারত না। দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কিছু সময় ভিতরে হুজুর আইবা, হয়তো লম্বা বয়ান হইতো নাই, হুজুরে জিকির করিয়া দোয়া করে দিবা।
তো আমরা কিতা করতাম, কোন বালা আলিম, মক্কানি আলিম, আল্লাহ ওয়ালা আলিমের খান্দা করতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ডরাও আর মা'আস সাদিকিন, তুমি জান সত্যবাদী হলোর লোক ধরো। কিবাদী হলো? সত্যবাদী হলোর লোক ধরো, আল্লাহ ওয়ালার লোক ধরো, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় তার লোক ধরো। বলে কিরা খান লোক ধরতাম? বলে মুরিদ, এটাও বাড়িতে নেও নিয়া মুরিদ, অথবা তার খানকাত আগলে খানকাত যাও ইয়া মুরিদ। মহিলা হলে বেশিরভাগ মহিলা হলার লাগে উচিত নিজের বাড়িত নিয়া মুরিদ হওয়া। আর পুরুষ যারা আছেন তারা খানকাত যাওকা গিয়া মুরিদ হোকা। বলে আমার হলো হুজুর আইসলা আর আমি ওনার মালা ধরি লাইছি আর কাম হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলে আইছি কত পাইলাম খামার আর দা গড়াইলাম আমার, এলা হইয়া খামে আইতো নাই। তোমার এসকি থাকতে হইব, তোমার মহব্বত থাকতে হইব, তোমার এশক আর মহব্বত, তোমার যন্ত্রণা থাকতে হইব ভিতরে, তোমার জ্বালা থাকতে হইব ভিতরে, যে আমি আল্লাহ ওয়ালার লোক ধরতাম। কার লোক ধরতাম? আল্লাহ ওয়ালার লোক ধরতাম। যেন আল্লাহ হইলে শান্তি পাইন, যেন আল্লাহ হইলে শান্তি পাইন, ও এন লোক ধরিয়া আমিও আল্লাহ হইলে শান্তি পানেওয়ালা হইতাম। আমরা ইটাত নাই, আমরা কিতা নাই, ইটাত নাই। আমরা আছি সেলফি তোলার। কি তোলার? সেলফি তোলার। আমরা আছি নেতার লগে সেলফি তুলিয়া ওয়ালের মাঝে টাঙ্গাই দেওয়াত। ওয়ালের মাঝে কি দেওয়াত? টাঙ্গাই দেওয়াত। ও ভাই জানিয়া রাখো, মান তাশাবাহা কাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার যার লগে তোমার সম্পর্ক থাকো, জানিয়া রাখো কিয়ামতের দিন তার লগে তোমার সম্পর্ক থাকো, হাসরও তার লগে হইব। এবং সে যদি জাহান্নামী হয়, তুমিও তার সাথী হইয়া জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। এর লাগি জান্নাতি হলোর লগে থাকো। বলে জান্নাতি হইতাম কিনা? বলে চলতে থাকো, সব জিনিস মাপতে পারো। ইনো 1 নম্বর 2 নম্বর মাপতে পারো না নি? সব জিনিস মাপতে পারো। ইনো 1 নম্বর 2 নম্বর মাপতে পারো না নি? বেটা বড় মৌলানা, বেটা বড় আল্লাহ ওয়ালা শেখুল হাদিস মুহাদ্দিস, কিন্তু বেটায় চিন্তা করে আমার মন্তরের খান্দা বাদি 1 ফুট জায়গা বাকি আছে, আমার 1 ফুট পাইতাম, আমি কেস করলাম, মামলা করলাম, বলে আমার হক আদায় করতাম। এটা আমি মানি, আপনার মাসলা ঠিক আছে, কিন্তু একটা হক আদায় করা কি সব পয়লা আপনি খারে ঘুষ দিলা পুলিশ রে, তারপরে খারে ঘুষ দিলা বলে উকিল রে, তারপরে খারে ঘুষ দিলা বলে ম্যাজিস্ট্রেট রে, তারপরে খারে ঘুষ দিলা বলে সর্বশেষ আপসে শেষ করিলাও বলে তো গাঁর মুরব্বী হলো রে। এই যে রে ভাই তুমি ঘুষ খাওয়াইলাই, এই যে তুমি 2 নম্বর কাম করলাই, এই 2 নম্বর কাম করার কারণে আমার মনে হয় না তুমি হক্কানি আলিম জাগাত হইছে করি। বড় বড় বুজুর্গের ইতিহাস খুঁজিয়া দেখা যায়, বড় বড় ওলি আল্লাহর ইতিহাস খুঁজিয়া দেখা যায়। আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মায়া করছেন বিদায় আল্লাহ তাআলা এই হাওরের মাঝে আনিয়া দুনিয়ার কিছু মানুষ দিয়া কষ্ট দিয়া, এটা কষ্ট দেওয়াটা আল্লাহর দয়া। কষ্ট দেওয়া কার দয়া? মানুষ দিয়া কষ্ট দেওয়া কার দয়া? আল্লাহর দয়া। কেনে আল্লাহর দয়া? যে সময় কেউ কষ্ট দিত না, খান্দা হইয়া সাপ সাপ করবো, হুজুর হুজুর করবো, এই সময় তো অহংকার ভিতরে হামানির সম্ভাবনা থাকে। থাকে না? থাকে না? মাধনা থাকে না? থাকে না?
একজন পাঁচজন ছয়জন মানুষের আগে যে সময় তোমার অপমান করব, এই সময় তোমার চকুর থাকি পানি বাড়ই করি না, বাড়ই তো নাই, তোমার দিল নরম ওই করি না, ওই তো নাই, তুমি শান্তি পাইনি না, শান্তি চাই নাই। মাদ্রাসা ফরজ হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, আলিম হিসাবে তুমি কিতা করবা যে আমার কোন জায়গা ভুল হয়ে গেছে, ওখানের লাগি তুমি তওবা করতে থাকবাই, তওবা করতে থাকবাই। আর তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিজনের জিন্দেগির গুনাহ সমস্ত মাফ করে দিলাইবা। এই যে বিজনের জিন্দেগির গুনাহ মাফ করে দিবার লাগিয়া তোমার কষ্ট দেওয়াইলা, এটা আল্লাহর রহমত বিনা রহমত না, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আল্লাহর রহমত পাইতে হইলে কষ্ট করা লাগবো, আল্লাহর রহমত পাইতে হইলে ইটা খাওয়া লাগবো, ইটা খাওয়া লাগবো। এই মুহূর্তে আমার সামনে দিয়ে একটা ছেলে গেছে, আমি যে সময় 2015 সাল মাদ্রাসা লইয়াও জায়গা যাই, তখন আমার একটা কিতা চলছিল, তখন একটা নাটক চলছিল, নাটকের গুরু এখন বড় অসুবিধার মধ্যে আসেন দেখি। আর এই যে নাটক চলছিল, নাটকের সময় আমি ওদিকে হাঁটি হাঁটি যাই, আর দেওমুল্লা হইয়া হইয়া কদমর গুড়া দিয়া কর্তাটি যাইতে আছে, পুকুরে ছুরিতে গোসল করে, ওখান থেকে তারা টিটকারি মারে, তার থেকে চকুর পানি বাজা করে। আর দিকে আমি মদ্রাসার বাচ্চা খানি নাই, হাঁটি হাঁটি শ্রীরামপুর গিয়া গাড়ি চটিয়া, এরপরে মিনিমাম 1 মাস আমি রিপাই না দিয়া ও ভাই আওর কুনা কুনি আমি কুসাইলাম আইতা। আমি তো বিশ্বাস করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আমি মারা যাওয়ার বাদেও এই মাদ্রাসার যে বাজারা যে সময় আইব অন্তত পক্ষে এইখান দোয়া করব যে আল্লাহ এই মাদ্রাসা লাগি যে বাজারা খাটি খাটিছে, মেহনত করছে, আল্লাহ তুমি তারে মাফ করিয়া জান্নাত নসিব করিলাও। এই দোয়া তো সম্পর্কে করব। আমি জানি আমার যে আমল আছে, এই আমলে পার পাওয়ার কোনো সুযোগ নাই, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই যে সময় এই যে ছেলেটার মার মাধ্যমে আল্লাহ তাআলা আমারে জেলনিয়ার মাস রাখছেন, বিশ্বাস করে বাবা হল ও মা হল আর বইন হল, জীবনে বহুত দোয়া করছি, বহুত দোয়া করছি, কিন্তু এই জায়গা দিয়া যে সময় আমি হাত তুলা দিতাম, সব মানুষ আছিল বিপদী, হাত তুলা দিতে দেরি হইতো, মানুষের চকুর পানি বাড়াইতে দেরি হইতো না, চকুর পানি বাড়াইতে দেরি হইতো। হওয়া যায় না, যদি একদিনের দোয়া কবুল হয়ে যায়, যদি একদিনের দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যদি আমার মাফ করে দিলাই, ওটা হইল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বড় কিছু পাওয়া আমার নাই। এটা আল্লাহর রহমত বিনা রহমত নাই, আল্লাহর রহমত বিনা রহমত নাই, আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আল্লাহ তার বন্দারে কষ্ট দেয় পিতার লাগি, মায়া করবার লাগি, মায়া করবার লাগি। আল্লাহ মুমিনকে কষ্ট দেয় মায়া করবার লাগি। এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ নাই যে আল্লাহওয়ালা বুজুর্গ জীবনে কষ্ট না করিয়া আল্লাহর খান্দা গেছেন, এমন কোন বড় বুজুর্গ আমার জানা মতে নাই। ধনী বাপর গোয়াউকা আর গরিব বাপর গোয়াউকা, বেশিরভাগ ধনী বাপর গোয়ায় নষ্ট হয়ে যায়, গরিব বাপর গোয়ায় আল্লাহওয়ালা হয়ে যায়। আমার অনেকে উখন যেহেতু আমি যাবি উল্টা আপনি এখানে রাখুন, পয়সা দিতে পারে না, কলোনির ফুয়া, এরপরে গরিব ভিক্ষা হইয়া খায়, দিল্লা তুলিয়া খায়, তার এখানে আপনি রাখুন। আমি চিন্তা করি বড় বড় অলি আব্দার হল দেখছি যে অসহায় পরিবার থাকিয়া আল্লাহ তাআলা তারে কিতাব আছে, বড় অলি বানাই লাইছে, বড় শাইখুল হাদিস মুহাদ্দিস বানাই লাইছে, বড় পীর সাহেব বানাই লাইছে, হাকিমুল উম্মত বানাই লাইছে। অতএব মনে তো হইতে পারে আমার মেহনতের বিনিময়ে একটা বাচ্চা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করে যায়, একটা বাচ্চা যদি বালা হাফিজ হয়ে যায় গিয়া, একটা বাচ্চা যদি কামিল ওলি হয়ে যায়, এই বাচ্চা যদি একটা বার কইব আল্লাহ অমুক মানুষটাই আমার লাগি বড় কষ্ট করছে, অমুক মানুষটাই আমার লাগি বড় কষ্ট করছে, আল্লাহ আজকের এই মজলিস লইয়া তার লাগি দোয়া করিয়া তুমি তারে মাফ করে দিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মাফ করে দিলেই তা পারেন।
বাবারে কোনো আশা নাই আমার অন্তর, কোনো আশা নাই আমার অন্তর। আমার সব ক্লাসমেটের লেখারা বড় বড় বিল্ডিং করছে, বাড়ি করছে, গাড়ি করছে, প্রজেক্ট করছে, বড় বড় প্রজেক্ট আবার কোটি কোটি টাকার হিসাব করে। আর আমি 10 টাকা 20 টাকা পকেটও থাকে আমার, অনেক সময় কোনো পয়সাও পকেটও থাকে না। ঋণ পরিবার প্রতিদিন ঘুম থেকে উঠলে, প্রতিদিন ঘুম থেকে উঠলে আমি তুকারিয়া বার করি যে খার কাছ থেকে ঋণ খুঁজিয়া না যাইব, হে আমার ঋণ দিব। আজকে তো প্রত্যেক খানির ব্যবস্থা করা রাখবো, অথচ খানির ব্যবস্থা কে করেন? মাত্র না খেয়ে করেন। আমার মেহনতে খানি আয় না, আমার চেষ্টায় খানি আয় না, আমার মেহনতে খানি আয় না, আমার চেষ্টায় না খানি আয় না। আল্লাহ আমার যে চেষ্টা করায় খানি তার কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়। সুবহানাল্লাহ কইবেন না? আমার যে আল্লাহ মেহনত করায় এখানে আমার গোলাম মুতারিয়া থেকে আমি মাফ করে দিতাম পারিনি। আল্লাহ সব সময় অপেক্ষা থাকবেন আমার গোলামের একবারটা আমার কুত্তা পড়, একবারটা আমার কাছে মাফ চাইনি, একবারটা আমার কাছে তওবা করেনি, একবারটা আমারে আল্লাহ হইয়া ডাকেনি, একবারটা আমারে আল্লাহ হইয়া ডাকেনি, একবারটা আমার বন্দা হয়নি হাসবুনাল্লাহ, একবারটা আমার বন্দা হয়নি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবারটা আমার বন্দা ربنا تقبل منا إنك أنت السميع العليم. بندہ پڑھتا ہوئی ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বন্দা একবারটা আমার তা করেনি, বন্দা একবারটা আমার কাছে মাফ চাইনি, বন্দা একবারটা আমার কাছে সাহায্য চাইনি। আল্লাহ সবসময় অপেক্ষা করতে থাকে, আল্লাহ সবসময় অপেক্ষা করতে থাকে। এই সময় যদি বন্দা একটা খালি পিতা করে হাত লাড়ে, হাত লাড়ে, বন্দা কি করে? হাত লাড়ে। ও বাবা অকল, ভাই অকল, মা অকল, ভাই অকল। আমরা ছোটবেলা যে সময় বাড়িতে থাকতাম, বাবাই দরজা দিয়ে বাজার লইয়া আইতা, কি লইয়া আইতা, বাজার লইয়া আইতা, তোর থাকি দৌড়িয়া দরজা গলিয়া বাড়াইতাম, দাঁড়িয়ে বাড়াইতাম, দাঁড়িয়ে বাড়ানি ঘরে তো বেগ ধরে লইতাম, বেগ ধরে লইতাম, বেগ ধরার ঘরে তো আমি তো বুঝতাম বেগ আমি লইয়া যাইয়া, কিন্তু সারাটা বেগ আমার বাবার হাতো, আর আমি শুধু দরিয়া রাখছি। আমি ভিতর আছি, দরিয়া রাখছি, বোর সারা বেগর যে বার যেটা আছে এগুলো বাবার হাতো, আর আমার হাতো ধরার আমি মনে করি আর বেগ লইয়া যাইয়া। ঠিক ওখানে মদরসার বার হইল আল্লাহর হাতো, কার হাতো? আল্লাহর হাতো। আমি শুধু দরিয়া রাখছি, আর আমি মনে করি আর আমি চালাইয়ার, আমি মনে করি একটা হইয়ার, আমি চালাইয়ার। ও যে আমি চালাইয়ার ওখান মাঝে মাঝে হয়তো আমার করবো আই হয়, কিয়ালে আই, বেকিয়ালে আই হয়, আমার কিতাব দিলবিতে আই হয়, দিলবিতে আই। এই যে এই যে আমরা তো এই মাদ্রাসা নাই, কমিটিরা তো এই মাদ্রাসা নাই, কমিটির শক্তি নাই এই মাদ্রাসা চালাইবার, কোন মানুষের শক্তি নাই এই মাদ্রাসা চালাইবার। কওমি মাদ্রাসা পরিচালনা করার মতো শক্তি কোনো বেটার নাই, কোনো বেটার নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কওমি মাদ্রাসায় তো কইবি সাহায্য করেন, কইবি সাহায্য করেন, কি সাহায্য করেন? কইবি সাহায্য করেন। একেবারে দারুল আরকাম থেকে ধরিয়া, দারুল আরকাম থেকে ধরিয়া, মক্কার মাদ্রাসা থেকে ধরিয়া, আসহাবে সুফা থেকে ধরিয়া, দারুল উলুম দেওবন্দ থেকে ধরিয়া, হাটাজারি থেকে ধরিয়া, গৌরপুর থেকে ধরিয়া, ছোট হোক বড় হোক যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার পার হইল আল্লাহর হাতো। আর পরিচালনার লাগিয়া অভিনয় হিসাবে আমরা লাগান কিছু নাচিস বন্ধা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নিজে নিজে নিযুক্ত করিয়া রাখছ। এগুলাকে আমরা যা করতাম আল্লাহ রাজি খুশি লাগে করতাম, কার রাজি খুশি লাগে? রাজি খুশি লাগে। দিনের কাম করিয়া আমরা আল্লাহর কাছে কাম দিতে পারলা, ও কাম খান যে করছি ওখানটা তুমি কবুল করো, ও কাম করছি ওখান কিতা করো, কবুল করো। নমাজ পড়ার পরে মেসা বললে দোয়া করেননি, নমাজ পড়ার পরে দোয়া করেননি, নমাজ পড়ার পরে দোয়া করেন, কিন্তু নমাজ পড়তে দোয়াইতে কিন্তু নমাজের অংশ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কেনে পড়েন বুজুর্গরা এই সময় দোয়া কিতা লাগে পড়ছেন, কিতা লাগে পড়েন। দ্রুত নামাজের অংশ নাই, নামাজ তো ওই দিব, নামাজ কিতা ওই দিব। তার বাদেও ইতমিনানোর লাগিয়া আলাদাভাবে ইমাম সাহেব মেসা বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমি যে তোমার কুদরতের ভাবে সিজদা করলাম, আল্লাহ আমি যে তোমার কুদরতের ভাবে মাথা ধোয়াইলাম, আল্লাহ আমি যে তিলাওয়াত করলাম, আল্লাহ আমি যে দুরূদ শরীফ পাঠ করলাম, আল্লাহ আমি যে কিতাব করলাম, তওবা করলাম, আল্লাহ আমার অনেকটা তুমি কবুল করিলাও। তাতে আবার বলবি না বলতে এটা না হইলে নামাজ হইব, কোনো সমস্যা নাই। কোন কিতার লাগি যে আমি আর বর্তমান তা হইলেই না মেনে আল্লাহ গেছে পেটিয়া কাপড় দিছে পাগল পড়তে কি যাইতো, এর আগে তার বাপ মা জানেন না যে যাইব কি এখন জানে না নিকান কাপড় বিন্দার আগেও তো জানে আজকে যাইব কি আমার ঘড়ি। এর বাদে কাপড় বিন্দার বাদে সবাই গাড়ি দিয়ে উঠি যাইতো, কোন তাকি গিয়া গাড়ি দিয়া বার ঘুরিয়া সাইয়া পারে ও ভাই সাইয়া কি, ও ভাই পিতা সাইয়া কি। আল্লাহ তোমার কাছে আমরা দোয়া করলাম, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। নামাজের শেষ দোয়াই গুনাইনি, নামাজের শেষ দোয়া, শেষ তওবা। এর বাদে আবার মনোটাকে উঠবার সময় আবার পেটা সময় দেওয়া লড়াইয়ার গিরেবা, তুমি আমরা অনেকটা কবুল করে দাও, তুমি আমরা অনেকটা কবুল করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজের মাঝে ইন্নী যালামতু যে সময় পড়ে যাইছে তখন তওবা করছে, কি করছে? তওবা করছে। আবার নামাজ পড়ে গিয়া আস্তাগফিরুল্লাহ, আবার আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কইরা আবার বন্দা লাগি বড় মায়া লাগে রে, আমার বন্দারে আমি মাফ করে দিলাইলাম, আমার বন্দারে আমার ওলি বানাইলাম, আমার বন্দারে ওখান থাকি জান্নাতি বানাইলাম। বাবা বলে শেষ রাতে ওঠো, মা বল শেষ রাতে ওঠো, শেষ রাতে উঠিয়া দুইবার তিনবার গালি খাও লা ইলাহা ইল্লাল্লাহ। তুলেবর তুলে থাকি খাও, কমলর তুলে থাকি খাও লা ইলাহা ইল্লাল্লাহ। দুইবার তিনবার খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কান কুদরতি আদেশ আমার বন্দারে ধরিলেন, ধরিয়া আর এই বন্দা ঘুমাইতে পারে না, আমি পরীক্ষা করিয়া দিয়েছি। ঘুম থাকি জাগার সাথে সাথে আল্লাহর জিকির দুই তিনবার হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক জোশ পয়দা করে দেন, দিলের মধ্যে ইশক পয়দা করে দেন, মহব্বত পয়দা করে দেন, তাই নামাজে টান আরম্ভ করে দেয়, ওযুর পানিয়ে টান আরম্ভ করে দেয়, উঠি যাওয়া লাগে। তখন নামাজ পড়াইয়া বন্দা সময় তিলাওয়াত করে, এই তিলাওয়াতটা বড় মজা লাগে। এরপরে বন্দা যে সময় 12 তাসবিহ আদায় করে, খুব মজা। এই যারা করছে না এরা হইতে পারতো না, যারা 12 তাসবিহ আদায় করে এরা হইতে পারবো দেশের রাতের 12 তাসবিহ কি মজা। প্রায় সময় খানকার যাওয়ার পরে দেখেন যান খেয়াল করেন যান বুজুর্গের সময় পয়লা জিকির আরম্ভ করেন, জিকির পয়লা কেউ সেটিয়াও দেয় না, আস্তে চলতে থাকে, আস্তে জিকির কিতাব শুরু হয়। কিছু সময় যাওয়ার বাদে আওয়াজ বাড়ে না, আওয়াজ যে বাড়ে এই সময় বন্দা হইতে পারেন না, কারণ বন্দার ইশক আর মহব্বত আল্লাহর প্রতি আগ্রহে যাইতে আছে। এরপরে যে সময় এই কলমখানে ঠিক করবার লাগিয়া আপনার আতুরাতি বাড়ি আরম্ভ হয়, ইল্লাল্লাহ। এই বাড়ির সময় বন্দায় হয়, বুজুর্গের সময় হয় যে এই যে রিয়াজতুল
লাগিয়া ইল্লাল্লাহ জিকির যেটা এটা হইল রিয়াজতর লাগিয়া প্রশিক্ষণ লাগিয়া দিল রে শক্ত করিয়া দিল রে এটা জিকিরের প্রতি আকৃষ্ট করবার লাগিয়া আল্লাহর প্রতি আকৃষ্ট করবার লাগিয়া দিল রে কিতা করে দেওয়া হয় আতুরাদি বাড়ি দেওয়া হয় এই যে ইল্লাল্লাহ জিকির যে সময় আরম্ভ হয় কিছু সময় পরে দেখা যায় এই মজলিসের মহফিলের যে মানুষগুলো আছে এই মানুষগুলা অস্বাভাবিক অবস্থা আরম্ভ করে দেয় অস্বাভাবিক চিল্লামি আরম্ভ করে দেয় এরকম ঘটনা দেখছো কিনা দেখছো না কারণ তখন বন্দা তার মাঝে থাকে না বন্দা আল্লাহর রহমতের মাঝে আবুডুবু খাইতে থাকে বন্দা আল্লাহর রহমতের মাঝে আবুডুবু খাইতে থাকে আল্লাহ আপনারে কি মায়া করছে যদি আল্লাহ তাআলা আমার চোখকান না দিতা যদি আল্লাহ আমার হাত না দিতা যদি আল্লাহ আমার পাও না দিতা যদি আল্লাহ আমার মুখের মধ্যে মোজা না দিতা যদি আল্লাহ আমার জিহ্বার এবারে বাড়তি করে দিলাইতা যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একটা অঙ্গ কম দিতা সারা পৃথিবী দিয়াও এই অঙ্গ পাওয়া গেল না অনেক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা অত সুন্দর করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সৃষ্টি করছেন কত সুন্দর করিয়া সৃষ্টি করিয়া আমরার কাম কিতা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ আমরারে দিছেন দুনিয়াত একমাত্র তার ইবাদত করবার লাগি কার ইবাদত করতাম আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম আল্লাহর বন্দেগি করতাম বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমরা বেহুদা বরবাদ গেল জিন্দেগি আমরা মনে করি না করিলাম বন্দেগি তোমার ও ভাই হল বন্ধু হল ও মা হল বই নহল তার তো বয়স অনেক হয়ে গেছে কোন সময় হঠাৎ করে দুনিয়া থেকে যাইব কি কোন সময় হঠাৎ করে মালাকুল মউত আমরা সন্তান যাইব অতএব কখন থেকে আমরা নিয়ত করে বলে না কালকে থেকে আরম্ভ করবো ইলা নাই বাকি নাই এখন থেকে নিয়ত করে যে আসরক থাকি লইয়া আমরা আর কোনো নামাজ খোদা করতাম নাই আমরা আজকে রাত থেকে নিয়ে জিকির আরম্ভ করে দিব আজকে রাত্রে থেকে নিয়ে শেষ রাত্রে উঠা আরম্ভ করে দিব ও ভাই হল আর দুস্থ হল আমরা যারা আজকে দেখি আর এই দুনিয়ার মাঝে আপনার বিমানে চলতে আসেন বিমানে ভাসমান অবস্থায় বাতাসে চলতে আসেন বাতাসে বলে কিলাখান বাতাসে চলতে আসেন বলে তারার কোনো খরচ লাগে না জায়গায় তারারে নিজের গাড়ি বাটাইয়া নিজের পয়সা দিয়া নিজের হাতিয়া দিয়া নিজে মজলিস করিয়া তারারে নিয়া কিতাব হওয়া হুজুর আমরা লাগে তারা দোয়া করৌকা এই যে তারা দোয়া করৌকা এই যে দোয়া করা তার ইয়ে হইছেন কিতা যোগ্য হইছেন মুস্তাজাবুদ দাওয়া হইছেন এর পিছনে মেহনত করা লাগছে কি করা লাগছে মেহনত করা লাগছে আল্লাহর জিকির রে কলবর ভিতরে জারি করে দেবা আল্লাহর জিকির রে কলবর ভিতরে যখন জারি করে দিবা তখন যত কাম আছে দিনের যত কাম আছে সব কাম করতে সহজ হইব সব কাম হইবা সহজ হইব বেটার চিন্তা নাই বেটা যায় কি হতো বেটার চিন্তা নাই বেটা যায় কি উমরা কিন্তু আমার এখন জীবন করে কইরা ও ভাই দোয়া করিও বলে কিতা দোয়া করতাম বলে ও তো এন্ট্রি হয়ে আইছি বলে কিতার এন্ট্রি করছ বলে এবার বছর যাইতাম বলে অত টাকা খাইলে কই বলে অত টাকা কই যাইতাম একজন মানুষে আমারে হজ করাইতো সুবহানাল্লাহ কইবেন না বাবারে মেহনত করো আল্লাহর জিকির করো কুরআন তিলাওয়াত করো বেশি বেশি কুরআন তিলাওয়াত করো